হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা অনেকটা সকাল, তখন প্রায় 6:30। দেখতেই পেলে একদম রোদ্দুর ওঠেনি, আর শান্ত স্নিগ্ধ একটা সকাল। এই গরমকালে এই সকালটাই শুধু আরামদায়ক। তারপরেই হচ্ছে 7:30 8টা থেকে কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠে যায় এখন, আর গরমে তো হাঁসফাঁসানি অবস্থা তারপর থেকেই শুরু হয়ে যায়। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, উঠে রান্নাঘরে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর কিছু টুকটাক কাজ ছিল, যেমন চানাচুরটা শেষ হয়ে গেছিলো, আগের দিন আনা ছিল, সেটা ঢাললাম, চা করেছি। প্লাস এখানে আগের দিন না গাছ থেকে পেঁপে পেড়েছিল বাপি। হনুমানের জন্য একদম গাছে পেঁপে পাড়ায় রাখা যাচ্ছে না, আর এই পেঁপেটার একটু অংশ হনুমানে খেয়েও ছিল, তো ওটাকে বাদ দিয়ে দেবো, বাদ বাকি পুরো পেঁপেটাই ভালো আছে। আর আমটা আমার ছেলে ওর মামার দাদুর বাড়ি থেকে নিয়ে এসেছিলো, তাই তোমাদের দেখালাম গাছের আম। তো এখানে সকালবেলা চালও নিয়ে নিয়েছি, চালটা আমি ভিজিয়ে রাখবো। আর আমি চাল খানিকক্ষণ ভেজানোর পরেই রান্না করি। তো রান্নাঘরে কিছু টুকটাক কাজ করে চলে এসেছি চা নিয়ে, একটু আরাম করে বসে খেতে, আর একটু বাইরের দিকে তাকিয়ে চাটা খাচ্ছি। এতে করে না একটা পজিটিভ এনার্জি আসে আমার মধ্যে। আসলে আমাদের বাড়ির চারপাশটা না সবুজে ভরা, তো ওই দিকে তাকিয়ে একটু খানিকক্ষণ সময় নিজেকে দিই, আর খুব ভালোও লাগে। তারপরে তো সংসারের এবার কাজ শুরু হয়ে যাবে, তো ওই যে খানিকক্ষণ সময় নিজেকে দিই, সেইখান থেকে একটা আলাদা এনার্জি আসে কাজের প্রতি। তো তারপরে কিন্তু ফুল এনার্জি নিয়ে আবার কাজে লেগে পড়ি। এর মধ্যে কিন্তু আমি চা খাওয়ার পরে ছেলে উঠে পড়েছিল, ছেলেকে ফ্রেশ করিয়ে ওকে একটু টিফিন খাইয়ে তারপরে রান্নাঘরে অন্যান্য কাজ করছি। যেমন আমাদের যিনি কাজ করেন কাকিমা, ওনাকে টিফিন দিয়ে দিলাম মুড়ি চানাচুর। আর বাপি না এক বয়াম ভর্তি পালস লজেন্স নিয়ে এসছে সকালবেলায়, আর আমার ছেলে পালস লজেন্স খেতে খুবই ভালোবাসে। তো আরও একবার নিয়ে এসেছিলো, সেটা শেষ হয়ে গেছে, আবার নিয়ে এসছে এক বয়াম ভর্তি। তো এরপরে রান্নাঘরে আর কোনো কাজ করিনি। অন্যান্য সময় ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো আমি কি করি, রান্নাবান্না কমপ্লিট করার পরে একেবারে স্নান করতে যাওয়ার আগে করি। তো আজকে কি করেছি, রান্নাঘরের কিছু কাজ কমপ্লিট করার পরে আমি ডাস্টিং ক্লিনিংগুলো করে নিচ্ছি। আসলে ইচ্ছা ছিল যে স্নানটা তাড়াতাড়ি করে নেব, প্রচণ্ড গরম লাগছিল, তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি স্নানটা একটু করে তারপরে রান্নাবান্নায় হাত দেবো। তো সেই জন্য তার আগে আমি ডাস্টিং ক্লিনিংয়ের যে প্রতিদিন কাজ থাকে টুকটাক, সেগুলো করে নিচ্ছি। এখানে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিয়ে এলাম কলিন দিয়ে। আর আমার ফ্রিজের যে হ্যান্ডেলগুলো আছে ওগুলোতে না কোনো রুমাল আটকানো যায় না, তোমরা তো দেখতেই পেলে, ওতে সিস্টেম নেই। তো ওই হ্যান্ডেলগুলোতে প্রচণ্ড নোংরা হয়, তো ওখানটা একটু কলিন দিলে ভালো পরিষ্কার হয়। তারপরে টিভিটা, আর টিভির সামনে যে শোকেসটা আছে ছোট, সেটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, মুছে মাছে নিলাম। আর এই ফার্নিচারগুলোকে একটু মুছে মাছে পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে, প্লাস পরিষ্কার থাকলে কিন্তু এগুলোর চকচকে যে ভাবটা সেটাও কিন্তু বজায় থাকে। তো আমাকে এক দিদিভাই বলেছিলে যে আমার দরজাটা যেহেতু একটু সাদা হয়ে গেছে, তো সেই দরজাটায় কেরোসিন তেল দিয়ে মুছলে চকচকে হবে। তো সেই দিদিভাইকে অনেক ধন্যবাদ এই সাজেশনটা দেওয়ার জন্য। আমার নামটা এখন মনে নেই, তো আমি নিশ্চয়ই এর পরের বার যখন দরজাটা মুছবো অবশ্যই কেরোসিন তেল দিয়ে মুছবো। আর তোমরা যারা কমেন্টস করো না, অনেক ভালো ভালো কমেন্টস করো, আমার তোমাদের কমেন্টসগুলো পেয়ে না খুব ভালো লাগে। তোমরা অনেক সাজেশান দাও, অনেক মনের কথা বলো। আর এই ইউটিউবে এসে না একটা জিনিস মানে আমি অন্তত আমার খুব আর কি ভালো লেগেছে, যেটা হচ্ছে মানে বাইরের অনেক মানুষের সঙ্গে কথা বলা হয় এই ইউটিউবের মাধ্যমে। আমরা গৃহিণীরা কিন্তু বাইরে কখনোই বেরোই না, মানে বাইরে খুব একটা সহজে বেরোই না, বেশি লোকের সঙ্গে মিশতে পারি না, বাড়ির মধ্যেই থাকি বেশিরভাগ সময়। কিন্তু এই ইউটিউবটা আমাদের কাছে কিন্তু বাইরের মানুষের সঙ্গে অনেক পরিচয় করিয়ে দেয়, তাদের সঙ্গে অনেক আমরা মনের কথা শেয়ার করতে পারি, তাদের কী মনোভাব সেটা আমরা জানতে পারি, প্লাস আমরা একটা কমিউনিকেট করতে পারি কমেন্টসের মাধ্যমে। আর নিজেদের দেশের তো বটেই, প্লাস হচ্ছে বাইরের দেশে অনেক আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, যেমন বাংলাদেশ থেকে অনেকেই আমার ভিডিও দেখে, প্লাস হচ্ছে অনেকে আছে সৌদি আরবে থাকেন,
তারাও হচ্ছে আমার ভিডিও দেখেন, কমেন্টস করেন, আমিও তাদের ভিডিও দেখি এবং কমেন্টস করি অবশ্যই। এই কমেন্টসের মাধ্যমে একটা না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কখনো কখনো আমরা মনের কথাও তাদের সঙ্গে শেয়ার করি কমেন্টসের মাধ্যমে, তারাও শেয়ার করে অনেক কিছু, একটা মানে ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায়। তো আমার তো খুবই ভালো লাগে, মানে এই যে নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে না, এই সম্পর্কগুলো হয়তো খুব গভীর নয় কিন্তু হচ্ছে খুব মিষ্টি, যেগুলো জন্য প্রত্যেক দিন ভিডিও দেওয়ার উৎসাহ আরও বেড়ে যায়। প্লাস হচ্ছে ওয়েট করে থাকি কমেন্টস পড়ার জন্য, কমেন্টসগুলো দেখার জন্য। তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, যেগুলো আমি ইউটিউবে এসে রিয়েলাইজ করেছি, আমার যেগুলো ভালো লাগে সেগুলোই তোমাদের কাছে কিছু জিনিস তুলে ধরলাম। আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে তোমরা যারা কমেন্টস করো তাদের কমেন্টস পড়তে এবং কমেন্টসের উত্তর দিতে। তাই তোমরা অবশ্যই কমেন্টস করো যে হচ্ছে আমার ভিডিও কেমন হচ্ছে, বা যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো সাজেশানও দিও, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক সংসারের কাজ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এখন মাংস কষিয়েও নিয়েছি, আর এই মাংস থেকে 2 পিস তুলে রাখলাম আমার ছেলের জন্য, আমার ছেলের মাংসটা একটু আলাদা করব। আর প্রেশার কুকারে একটা সাইডে আমি গরম জলও বসিয়ে দিয়েছি, জাস্ট ঢাকনাটা আটকাইনি, এমনি চাপা দিয়েই বসিয়ে দিয়েছি। আর এখানে ছেলের জন্য ওর মাংসটা আলাদা করব বলে সবজিও কেটে নিয়েছে, ওর একটু সবজি দিয়ে মাংসটা করে দেবো আলাদা। অন্যান্য সময় আমি ওর মাংসটা একদম ধোয়ার পরে আলাদা রাখি, আজকে একটু কষিয়ে নিয়েছি আমাদের সাথেই, তারপরে ওই মাংসটা সবজি দিয়ে ওকে একটু করে দেবো, তাহলে একটু টেস্টটা অন্যরকম লাগবে। ওকে একটু আলাদা আলাদা করে দিলে ওরও ভালো লাগবে খেতে। তো এরপরে আমি অনলাইনে একটা শাড়ি অর্ডার করেছিলাম, তো শাড়িটা চলে এসেছিলো। শাড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু কোয়ালিটি একদমই বাজে, একদম সিনথেটিক টাইপের শাড়ি। আমি ভেবেছিলাম ভালো হবে, কিন্তু ভালো হয়নি, দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আজিও থেকে অর্ডার করেছিলাম, তো আমার ভালো লাগেনি, ওটা আবার রিটার্ন করে দিয়েছি। তো তারপরে এখানে কিছু গ্রসারি আইটেম ছিল, সেগুলো আমি ঢেলে নেব। যেমন সবই হচ্ছে মুখরোচক খাবার, এগুলো হচ্ছে চিড়ে ভাজা, বিস্কিট, তারপরে বাদাম, এগুলোই সব ঢেলে নেব। আর এখানে আমার অনেক দেখতে পাচ্ছ গুঁড়ো গুঁড়ো বিস্কুট জমেছে, এগুলো একটা আলাদা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। এগুলো কি করব বলো তো, আমার যে পোষ্যগুলো আছে, বিড়াল, তারপরে যে ডগিগুলো আছে, ওদের আসলে দিয়ে দেবো, তাই ওগুলো ফেললাম না, ওগুলো ওরা খেতে পারবে। তাই এখানে ওই কৌটোটাকে ভালো করে মুছে ওর মধ্যে আবার নতুন করে বিস্কুট ঢেলে রাখবো, ঢেলে রেখে আর বাদবাকি যে কৌটোগুলো আছে সেগুলোতেও হচ্ছে প্রত্যেকটা গ্রসারি আইটেম পরপর ঢেলে রাখবো। আর এই কৌটোটায় অল্প কিছু কাজু বাদাম ছিল, তো এটা একটা ছোট কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। আর এর মধ্যে প্রথমে ভেবেছিলাম চিড়ে ভাজা ঢালবো, কিন্তু পরে দেখলাম যে পাশে একটা ছোট কৌটো ছিল, ওটাতে চিড়ে ভাজাটা ধরে যাবে, তো সেই জন্য ওর মধ্যে চিড়ে ভাজাটা রেখে ওই বড় কৌটোটাতে আরও কিছু বিস্কুট ছিল, তো সেগুলো ওর মধ্যে ঢেলে রাখবো। আর এখন না বিস্কুট একটু দরকার পড়ছে, আর আমাদের বাড়িতে এমনিতেও বিস্কুট একটু বেশি আনা হয়, চায়ের সঙ্গে খাওয়া হয় বলে। প্লাস এখন তোজো যেহেতু হচ্ছে টিফিন নিয়ে যাচ্ছে, তো ওই জন্য আরও বেশি করে বিস্কিট লাগছে। ওকে টিফিনে 2-4টে করে বিস্কিট দেওয়া হয়, ও খেয়ে যায়। প্লাস কখনো কখনো তাড়াহুড়োর সময় সকালবেলা ওকে বিস্কিট খাইয়ে 5-6টা বিস্কিট খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই। তো এখানে বিস্কিটগুলো ঢেলে রেখে দিয়েছি। এরপরে ছিল বাদাম, সেটাও ঢেলে রাখবো। আর এই বাদাম খেতে আমার ছেলে খুব ভালোবাসে, ওর তো ফেভারিট, ওকে বাদামও দিই স্কুলে। বাদামগুলো দিলে না বিস্কুটের থেকে ও বাদাম খেতে আরও বেশি ভালোবাসে, ওগুলো কিন্তু ও খেয়ে নেয়। তো চলো, মোটামুটি এখানে আমার সব ঢালা কমপ্লিট। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই।